হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সব কেমন আছো? আজকের আমরা যাব প্রথমে দক্ষিণেশ্বর। দেখো, আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। এখন আমরা কুষ্টিয়ার মোড় থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে আমরা যতীন দাস পার্কে চলে এলাম। এবার মেট্রো ধরবো। দেখো, আমরা মেট্রোর সামনে চলে এলাম, মেট্রোর ভিতরে প্রবেশ করছি। এখানে তো মেট্রোর ভিতরে তোমার জানো ক্যামেরা করে অ্যালাও না, তবু করছি। দেখো, আমরা টিকিট কেটে রেডি হয়ে গেছি। দক্ষিণেশ্বর মেট্রো ধরবো বলে এখন দাঁড়িয়ে আছি, একটু টুকটাক ভিডিও করে নিচ্ছি। সকালে আবহাওয়াটা খুব বেশি ভালো কী হবে, কিন্তু প্রচুর গরম পড়েছে। গরম এত পড়েছে বলার মতো না। টিকিটও তো কাটা আছে, দুজনের টিকিট কেটে নিলাম, একটু ফটো তুলে নিলাম। চলো, ট্রেনে মেট্রো করে এসে আমরা নেমে গেলাম বাইরে। এবার বাইরের দিকে আমরা চলে যাব। কিছুটা হেঁটে গেলে মেট্রো পেরিয়ে আসবো। মেট্রো পেরিয়ে আসার পর আমরা দেখো দক্ষিণেশ্বরের একদম উপরে ওভারব্রিজটাই উঠে গেলাম। এখান থেকে তোমরা গাইস খুব সুন্দর জিনিস দেখাবো, সব আশেপাশে স্টাফপুর লোকেশানটা। এটা দক্ষিণেশ্বরে ওই ব্রিজ অবধি যেতে গেলে ওটা পড়ে। চলো, ব্রিজটা ক্রস করে এসে আমরা নিচে নেমে এলাম। সামনে থেকে ক্রস করে এসে এবার কিছুটা এগিয়ে এলে বাঁ দিকের দিকে মোবাইল জুতো সব জমা রাখতে হয়। আমি অর্ধেক থেকে না করে যেখান থেকে আসতে হয় ওখান থেকে সব করে নিলাম। পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা ব্রিজে চলে এলাম, একটু ঘাটের কাছে। ঘাটে একটু হাত পা ধুয়ে মাথায় জল ছেড়া দিয়ে আমরা এই দিকের দিকে চলে যাব। পুজো দেওয়া হয়ে গেছে। মোবাইল ভিতরে প্রবেশ করাতে দেয় না, নাহলে ভিতরটা ভালোভাবে ঘুরিয়ে বেরিয়ে দেখাতাম। দেখো, এবার আমরা একটু গাছের কাছে চলে এলাম টুকটাক ফটো তোলার জন্য। জায়গাটা খুব ভালো, গাছের তোলার ছায়া আছে, ওই জন্য একটু ফটো তুলছি, ভিডিও করছি। করার পর দেখো দক্ষিণেশ্বর মন্দির দেওয়া যাচ্ছে। চলো, এবার আমরা একটু সামনে এগিয়ে যাব। সামনে এগিয়ে ওই পাশের দিকে বাঁ দিকের দিকে গেলে ওখানে সব রকমের শাক বড়ো বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। দেখো, মন্দিরটা সুন্দর করেছে, ভালো করে আছে। পুজোটা দিতে পারলাম, এটাই খুব ভালো হলো। ভিড় হয়েছিল মোটামুটি, রোদেও পা পুড়ে যাচ্ছে, এত ভিড়। খুব রোদের তাপ, নিচেও তেতে গেছিলো। চলো, ভালো ঠাকুর করে পুজোটা দেওয়া হয়ে গেছে। দেওয়া যাবে, একটু টুকটাক ফটো তুলে নিলাম। দেখো, ফটো তুলছি। ফটো সব এদিক ওদিক, খুব রোদ লাগছে বলে এদিক ওদিক করে ফটো তোলা হচ্ছে। তোলা গেলে দেখো ভাড়াটা বসে আছে নেমে হয়ে। এবার আমরা একটু সাজবাজার জিনিসের দিকে চলে এলাম। এখানটায় দেখো সব ধরনের প্রদীপ বলো, শাক বলো, সব কিছু এখানে পাবে সব ধরনের। এটা একটু ওই সামনে এগিয়ে গেলে একটু মার্কেট আছে ওখানটায়। এখান থেকে কিছু একটু টিফিন করে নিলাম। সামনে এগিয়ে গেলে কলা রুটি আছে, টিফিন করে নিলাম। টিফিন করে নেওয়ার পর একটু পাসগুলো দেখে দিচ্ছি। দেখো, হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চলে এলাম কোথায় বলতে, দেখে মনে হচ্ছে এটা আমার আদ্যাপীঠে চলে এলাম। টোটোয় করে গাইস বেশিক্ষণ লাগে না, তাই আমার টোটোয় উঠলাম। টোটোয় ওঠার পর আমরা আদ্যাপীঠে চলে এলাম। আদ্যাপীঠে দেখো মন্দিরে ভিতরে এই বাঁদিকে দিয়ে গেলে ওখানে ভোগের জন্য টিকিট নেওয়া হয়, 80 টাকা করে টিকিট। এইগুলো মন্দিরের ভিতরে সাইড দিয়ে আমি তুলছি। মেন মন্দির দেখতে হলে ওর সামনে ঢুকতে দেবে না, এর সামনে একটা বড় মতো ওঠার জায়গা আছে, সেখান থেকে তোমরা মেন মন্দিরটা দেখা পাবে। মন্দিরের ভিতরে ঠাকুর, বড় ঠাকুর আছে। কালিমার মধ্যে আমি জুম করে দেখাবো, দাঁড়া জুম করে দেখাচ্ছি। দেখো, এখানে যে যা কামনা করেছে সব এখান থেকে পুজো দেওয়া হয়। প্লাস কেউ যে শাড়ি বিতরণ করে, আপনার সামনে মাকে শাড়ি পরিয়ে দেখাবে। যে যতজন দিই ততজন কিছু সবার শাড়ি আস্তে আস্তে গহনা দেখাবে। খুব সুন্দর জায়গা। দুপুরে ভোগও খেয়ে নিলাম। এবার টুকটাক একটু ফটো তুলে, এখানে এত ঘুম পাচ্ছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। এবার চলো একটু খেয়ে দিয়ে আসি। টিকিট তো কাটা হয়ে গেছে, কী করবো। 80 টাকার ভোগ অনেক কিছু দেয়। যদি নিরামিষ, তোমরা যদি আমিষ হও তাহলে ঠিক আছে, তাহলে তোমার জন্য এটা না। যদি নিরামিষ ভোগী যদি হও তাহলে এটা তোমাদের জন্য খুব বেস্ট, সব কিছু দেয়।
প্রথমে পোলাও দেবে, দেখো আমরা বসে আছি খাবার জন্য, খাবার প্লেট তোমাকে দেখাচ্ছি। পোলাও দেবে, বেগুনি দেবে, ভাত দেবে, ডাল দেবে, একটা চচ্চড়ির মতো দেবে, সব কিছু দিয়ে তারপর দেখো পড়ে গেছে, গ্লাসে জলও দেবে, তারপর চাটনি, পায়েস সব কিছু দেবে। সব কিছু খাওয়া যাওয়ার পর আমরা আবার বাইরে বেরিয়ে আসবো। বাইরে বেরিয়েছি দেখো আমরা সেই সেখানে যেখানে দেখালাম সেখানে বসে আছি। এখন তো থান বন্ধ হয়ে গেছে, বিকাল 3:30টার পর খুলবে, কারণ সবাই শুয়ে পড়েছে। আমরা একটু টুকটাক ঘুম দিয়ে টুকটে করলাম, ওটা চুলটা ঠিক করে নিচ্ছি, কী আর করবো। তারপরে বাইরে বেরিয়ে যাবো এবার। চলো একটু ওখান থেকে নেমে এলাম, নেমে আসার পর পাশ থেকে সব দেখাচ্ছি। টুকটাক ফুলের বাগানও আছে, খুব সুন্দর সাজিয়েছে দেখো। এদিকে কল আছে, খাবার জলের কল, হাত পা ধোয়ার কল, মানে পা না, হাত মুখ ধোয়ার কল। ওর পাশে গেলে বাঁদিকে তোমার ধরো বাথরুম আছে, এখানে ঠান্ডা জল পড়ে। তারপরে দেখো আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম মন্দিরে। মন্দিরে যখন বেরিয়ে যাবো তার সামনের দিকে এখানটায় একটা মন্দির পড়ে, যেটা হলো আমাদের স্বামীজি কালী ঠাকুরের মূর্তি, যেটা আমাদের রামকৃষ্ণ ঠাকুর সব একসাথে এটা আছে দেখো, সব একসাথে সাজানো আছে ভালোভাবে, মানে সব স্থান খোলা হয় না, কম। তা চলো আমরা এবার লঞ্চে চলে গেলাম। প্রত্যেকে আমরা এবার যাব, এবার আমরা যাব গাইস বেলুড় মঠ, ঠিক আছে। তার জন্য আমরা লঞ্চের কাছে চলে এলাম। এটা দক্ষিণেশ্বর থেকে তোমরা যদি আসো, দক্ষিণেশ্বর থেকে হাঁটা পথ 5-7 মিনিট লাগবে। আর যদি তোমরা ডাইরেক্ট ধরো আদ্যাপীঠ থেকে আসো, ওদের অনেকটা, তোমাদের টোটো ধরে নেবে, সবচেয়ে ভালো হবে। টোটো ধরে দক্ষিণেশ্বর চলে আসবে, 10 টাকা নেবে, ঠিক আছে। এবার দেখো আমার লঞ্চ পাড়িয়ে আসবো। লঞ্চের কাছে ওঠার আগে ফটোটা তুলছি, তুলে টিকিট কেটে নিলাম। 11 টাকা টিকিট নেয়, অনেক দূর পৌঁছে দেবে, টিকিট খুবই কম। চলো এবার লঞ্চে ওঠার জন্য দাঁড়িয়ে আছি, লঞ্চে এবার উঠবো। চলো, সব অনেক ভিড় লেগেছে, যাচ্ছি। দেখো আমরা লঞ্চে উঠে পড়লাম, এবার আস্তে আস্তে লঞ্চ ছাড়বে। যখন যাচ্ছি তো খুব ভালো ঢেউও যেরকম দিচ্ছে, খুব ভালোও লাগছে। এর থেকে নজারাটা কি সুন্দর দেখাচ্ছে দেখো, ব্রিজও বড়, ঠিক আছে। চলো টুকটাক ফটো তুলে নিচ্ছি আমরা, কী আর করবো। তারপরে সেখানে গিয়ে আবার ফটোগ্রাফি অনেক হবে, তবে সামনে যেতে বারণ করে, প্রবেশ নিষিদ্ধ করা। দেখো ব্রিজটা খুব সুন্দর দেখাচ্ছে, নদীর ঢেউ খুব উঠছে দেখো, খুব ভালো করেছে। বেলুড় মঠে যাওয়ার জন্য আমরা লঞ্চে চলে এলাম। লঞ্চ কীভাবে আসতে তোমাদের তো বলে দিলাম, দক্ষিণেশ্বর থেকে ডাইরেক্ট চলে আসবে। ডাইরেক্ট চলে এলে এর থেকে 5-7 মিনিট হাঁটা পথ। ওই দেখো আমরা এর থেকে বেলুড় মঠ দেখা পাচ্ছি, ওটা একই জায়গায়, দূর থেকে দেখাচ্ছে অনেক দূর, কিন্তু আর দূর না, কাছাকাছি। বেলুড় মঠ থাকবে, আশেপাশে রামকৃষ্ণ ঠাকুরের মূর্তি দেওয়ার স্থান থাকবে, স্বামীজি একটা স্থান, উপরে আরও অনেক কক্ষ, অনেক কিছু আছে, তোমরা এলে দেখতে পাবে। তবু আমি সব জিনিস তোমার ডিটেলস দেখাচ্ছি। চলো আমার গাইস, আমার লঞ্চ থেকে নেমে এলাম, নেমে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে সব স্ক্যানের টিকিট সিস্টেম, টিকিটটা স্ক্যান থাকবে মেট্রোর মতো, শো করলে তবে খুলবে। দেখো কিছুটা হাঁটা পথ, 5 মিনিটের মতো হাঁটলে, একটুকুনি হাঁটলে 2-5 মিনিট হাঁটলে সামনে চলে আসবে। এর একটু বাদিকতে সোজা গেলে পেচ্ছাপ খানা আছে, যদি পেচ্ছাপে করতে যাও। আমরা মঠে ঢুকে গেলাম। মঠে ঢুকতে গেলে মোট টিকিট লাগে না, সামনে জুতো পুতো খুলতে হয়। আমরা ওসব জুতো ব্যাগ নিয়ে চলে গেছি, একটু ফটো তুললাম। চারদিকটা খুব, বাগানটা খুব সুন্দর করে সাজিয়েছে। এবারে এই সিনারিটা দেখাচ্ছি দেখো, এটা বেলুড় মঠ। বেলুড় মঠে এর ভিতরে ফটো তুলতে দেয় না, বাড়ি থেকে যতটা ফটো তুলছি। ভিতরে শান্ত পরিবেশ, নিরিবিলি, কেউ কোনো শব্দ করে না। চারপাশটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে দেখো, ফুলের বাগান দিয়ে। আর এই চারপাশে সব আম গাছ ভর্তি, আম গাছ এত হারে আম দিয়েছে, তোমার দেখে যেন মনে হবে আম পেড়েনি। দেখো চারপাশের বাগানটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমার মন্দিরটা দেখতে গিয়ে আমার খুব মন ভরে গেল, যে এখানে সারাদিন বসে থাকে। যেরকম ছায়া পড়ে গিয়েছে ঘাসের মধ্যে, যেন শুলে গোড় খায়, এমন মনে হচ্ছে। মন্দিরটা খুব সুন্দর করেছে। তোমরা যদি কোনোদিন একদিন সময় করে আসো, এখানে সারাদিন কাটাবে, খুব ভালো লাগবে। মন্দির সকাল থেকে খোলে, দুপুর 12টা 12:30 অবধি, তারপর বন্ধ হয়ে যায়। তারপর আবার বিকাল 4:30 থেকে আবার খোলে, বিশাল আসে। দেখো
দেখো মন্দিরটা, দেখো দূর থেকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। এর ভিতরে ঢুকতে গেলে তোমার জুতো খুলে ঢুকতে হবে। দেখো এইদিকে অনেক কক্ষ আছে, এগুলো তোমার যেতে পারবে, ঘুরতে পারবে। আর ওই দিকগুলো সব তোমাদের দেখাবো। প্রথমে মন্দিরে ঢুকতে গেলে পাশের সামনের দিকে জুতো খুলে নেবে, জুতো খুলে ওপরে সোজা চলে যাবে, ঠিক আছে। সোজা চলে কোনো শান্ত পরিবেশ। এটা এর পাশগুলো চারদিকটা ঘেরা। এইগুলো একটা রামকৃষ্ণ মন্দির স্থাপিত করে আছে, অনেক কক্ষ আছে, দেখতে গেলে তোমাদের ভালো লাগবে। দেখো এটা এর আশেপাশে। আমার এই মাঠে বসে বলে ঠিক করছি, চারপাশটা একটু দেখে দিচ্ছি। মন্দিরের ভিতরে যে ঢুকে শান্ত পরিবেশ, কেউ কোনো সাহস হতে পারবে, সব চুপচাপ করে বসে থাকবে মন্দিরের ভিতর, কোনো আওয়াজ শব্দ করা যাবে না। সব ঠাকুরের ধ্যান আছে, সব নমস্কার করে ভালো করে ডাকা হয়, ডেকে ওখানটায় স্বামীরা সব চুপচাপ যে যেমন বসে থাকবে, কেউ সাহস শব্দ করে না, ভালো করেছিল। চলো, থ্যাংক ইউ গাইস। এবার আমরা বেরিয়ে যাব। চলো, ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। যেটাই যাবো সব রকম ভিডিও তোমার সাথে শেয়ার